দীর্ঘদিনের টানাপোড়েন, অবিশ্বাস আর কূটনৈতিক শীতলতার পর অবশেষে ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার বার্তা দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নানামাত্রিক চ্যালেঞ্জ থাকলেও ভারতের সঙ্গে নতুন ধারার সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলে জানিয়েছেন দলের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। তাহলে কি সত্যি দিল্লি ঢাকা সম্পর্কের সমীকরণ বদলাতে যাচ্ছে? শনিবার বিকেল 5টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে বসেন তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। শুধু ভারত নয়, একই দিনে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্ক এবং মিশরের রাষ্ট্রদূতরাও। এই ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা রাজনৈতিক মহলে ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং বিএনপির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আন্তর্জাতিক আগ্রহ নতুন করে তৈরি হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের আগ্রহ বেড়েছে। সেই প্রেক্ষিতেই ভারতের হাইকমিশনার, তুরস্ক এবং মিশরের রাষ্ট্রদূতরা বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে কিভাবে দেশ পরিচালনা করা হবে, কূটনৈতিক সম্পর্ক কোন পথে এগোবে, এসব বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি উল্লেখ করেন, চ্যালেঞ্জ আছে, কিন্তু সেগুলো অ্যাড্রেস করেই শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। হুমায়ুন কবির আরও বলেন, ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের ইঙ্গিত ভারতের প্রধানমন্ত্রীর শোকাবার্তাতেই স্পষ্টভাবে লেখা আছে, যেখানে বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরির কথা বলা হয়েছে। এই বক্তব্যকে অনেকেই দেখছেন একটি কূটনৈতিক বার্তা হিসেবে, যা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যদিও তিনি বলেন, এই বৈঠকটি ছিল মূলত একটি শুভেচ্ছা সাক্ষাৎ, খুব বেশি বিস্তারিত আলোচনা হয়নি। তবুও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন সাক্ষাৎ কখনোই পুরোপুরি রুটিন হয় না, বিশেষ করে যখন সামনে জাতীয় নির্বাচন এবং ক্ষমতার পালাবদলের সম্ভাবনা থাকে। দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে, ভারত আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এবং বিএনপির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বারবারই সন্দেহপ্রবণ। সেই বাস্তবতায় তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের এই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকদের মতে এটি ইঙ্গিত দিচ্ছে যে ভারত হয়তো বাংলাদেশের রাজনীতিতে সম্ভাব্য পরিবর্তনের বাস্তবতা মাথায় রেখে নতুন করে সব পক্ষের সঙ্গে যোগাযোগ বাড়াতে চাইছে। অন্যদিকে বিএনপিও বোঝাতে চাইছে, তারা ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বৈরিতা নয়, বরং পারস্পরিক সম্মান এবং স্বার্থভিত্তিক সম্পর্ক গড়তে আগ্রহী। হুমায়ুন কবির জানিয়েছেন, কূটনীতিকদের সঙ্গে এ ধরনের বৈঠক ধারাবাহিকভাবে চলবে। আরও অনেক দেশের প্রতিনিধিরাও সৌজন্য সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছেন, সেগুলো পর্যায়ক্রমে আয়োজন করা হবে। এতে বোঝা যাচ্ছে, বিএনপি শুধু দেশের ভেতরের রাজনীতিতে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরতে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। নতুন ধারার সম্পর্ক, এই একটি বাক্যই ইঙ্গিত দিচ্ছে বড় রাজনৈতিক পরিবর্তনের।